হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আবার নিয়ে চলে আসলাম এই সিরিজের সেকেন্ড ভিডিওটা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ডাব কাটা হচ্ছে, এরপর আমাদেরকে এক এক করে দিচ্ছিল ডাব। ভালো। আর আপনার কেমন লাগছে না খেয়ে? দারুণ। ওয়েট করছি কতক্ষণ না পাওয়া যায়। ঠিক আছে, পার্থক্য হ্যাঁ, আমাদের একটা ফটো তুলো। ডিসকাশনে ঠিক আছে, থাক ভাই। শেষ হয়ে গেছে এইসব করতে গিয়ে, ঠিক আছে, অকাজ করতে গিয়ে। এই খাও খাও, এখানে আছে অনেক কিছু আছে। আমার পেট ভরে গেছে। বাহ, এইটা ভিডিও করা ছিল, ঠিক আছে। হাউ ইট ইজ? গুড, ভেরি গুড, অ্যাকচুয়ালি ভালো খেতে। এটা অনেক মিষ্টি খুব, অ্যান্ড ছাঁচটাও তোমার হচ্ছে ভালোই আছে। ইয়েস, আই লাইক ইট। এরপরেই আমরা লাঞ্চ করতে চলে আসলাম। আর লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, মিক্স ভেজ, ডাল, সালাড, লেবু, পেঁয়াজ, আর তার সাথে ছিল 2 রকমের মাছ। আর লাস্টে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। কি হয়েছে? একটুখানি আগে তো কত কিছু বলছিলিস। চিংড়ি দিয়ে দাও এখানে। ওর নাকে লেগে গেছে। হ্যাঁ, আর এখানে পমফ্লেট দিয়ে দাও। কোথা থেকে? ওখানে এখন বাজে আসবে। মানুষজনের আওয়াজ পেয়ে কি জানি বুঝতেই পারছো যে আজকে কত লোকের সমাগম ছিল এখানে। করছে না, ভুল করছে। ওকে মেয়েদের মতো দেখতে লাগে না, মাঝখান থেকে ভুলভাল কিছু করছে, ঠিক আছে। আরো এগোচ্ছে। হ্যাঁ, সৌমেন্দ্র, কি করছো তুমি? কি ভুলভাল কিছু করছে ভাই? না ভালো লাগছে, পুরো ধনী ধনী ফিল আসছে। যা পারছে করছে চুলটাকে নিয়ে, ঠিক আছে। আমি কিছুও করিনি, না, এরকম হচ্ছে। আমি জানি না কিরকম। একবার এরকম করে না, মোটেই না। চলে গেছে। কি আছে? ঠিক আছে, তুই চুলগুলো দাও। ভিডিও করছিস না, আমার ভিডিও হচ্ছে, সব অকাজ করা, ঠিক আছে। ঠিক ভুলভাল ছিল ভাই, দিয়ে দেখছি তখন থেকে। আমি থোড়ি অন্য কিছু চাই না, তোকে চাইতে হবে না। হ্যাঁ, ঠিক আছে, তুই হলুদ পাখি দেখো দিকে, ঠিক আছে, ছাড়। তুমি কেন ভিডিও করছো? হাসি মজা করতে করতে আমরা ফটো ভিডিও তুলছিলাম, তার মধ্যেই দেখতে পারলাম যে এত সুন্দরভাবে সানসেটটা হচ্ছিল। তো আমরা দাঁড়িয়ে একটু সময় এই সানসেটের মজাটা নিলাম, কিছু নিজেদের ক্লিপিংস মেমোরি হিসাবে তুলে নিলাম। কি করছিস? এই আমার বাই দ্য ওয়ে সেম আছে, সেম জুতো। ভিডিও করে বলতে জুম আউট করে তোলে, এত কাছ থেকে তোলে। পারবে, জিততে হবে, ইয়েস। ওয়ান ম্যান ডাউন। ওরা কি করছে? এরপর একটা নতুন জায়গার সন্ধান পেলাম আমরা, যে এটা নাকি 5 মিনিটের হাঁটা পথ মৌসুনী আইল্যান্ড থেকে। তো আমরা নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়লাম। এই তোমার বাড়ির পাশে যে দুটো রাজহাঁস আছে, এইখানে আমি ওকে একটু বকছিলাম, বিকজ ও সবাই লাস্টে আসছিল ফটো ভিডিও করতে করতে, আর এই পাশে পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমার ফিল হচ্ছিল আমরা যে লোকেশনটাতে যাচ্ছি ওখানে গিয়ে কিছু দেখতেই পারবো না। মানে একটাই ঠিক হচ্ছে, লালগঞ্জ হচ্ছে না। লালগঞ্জ হচ্ছে না, তো নেক্সট কিছু দেখতে হবে, না হলে কালকে এখান থেকে কিন্তু আমরা ওই কাদার মাটি না পারিয়ে এইখান থেকে কিন্তু আমরা জলের সামনে যেখানে লোকজন যাচ্ছে না সেখানে না যাই ভালো, কারণ এখানে চোরাবালিরা থাকা নেই। না, এইখানে ওই যে অনেক মানুষ যাচ্ছে, দেখো। তো এটা ছিল এক রকমের ম্যানগ্রোভ, আর আমরা এসে পৌঁছে গেলাম। মোটেই না। ওখানে চলো, ওখানে গিয়ে নাচবে। আর একটু মাঝখানে
এই আসো ডাকছে তোকে, তোকে বলছে তোকে ডাকছে। আসছে আসছে। না সরে যাচ্ছি তোরও আসছে ভাই, সরে গিয়ে পিছনে এসে দাঁড়াবি যদি বলে। পিছনে কে দাঁড়াচ্ছে ভাই? কেউ দাঁড়াচ্ছে না তো। দেখতে কেমন বেকা বেকা লাগছে দেখ। আই সোজা হয়ে গেছে। নরমাল তখন এইভাবে কেমন ভিডিও কর। এরকম 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 ভালো লাগে আমার। তোমরা সবাই কেমন আছো এরকম করে বলবো। কেমন আছো তোমরা? তোমরা দেখতে পাচ্ছ আমাদের জন্য এই মেয়েটার জন্য, ওই দুটো ছেলের জন্য আমাদের এই ঘোরাটা হচ্ছে। স্টপ কর। যদিও সন্ধে হয়ে যাচ্ছিল, বাট প্রচুর লোকজন এখানে ছিল। জায়গাটা অনেকটাই পিসফুল ছিল। আর করিস না, দেখ চুল আশ্রয়নি। কি করিস তুই? চুল আসছিস? চুল আশ্রয়নি। চুলটা এত সুন্দর তো লাগছে। চুল কেটে এসেছি আমি কাল। একবার ঘুরে নিতে এই জন্য। এইটাই যদি আমরা মনসুন টাইমে যেতাম তাহলে পুরো জলে ভরা পেতাম, বাট সিন্স আমরা উইন্টার টাইমে গেছিলাম পুরো শুকনোই ছিল। আমি তো এখনই দেখছি যখন ভিডিওটা এডিট করছি যে ও কত ডিফারেন্ট অ্যাঙ্গেলে জায়গাটার মেমোরিজ আলাদা আলাদাভাবে তুলে ধরছে। আমি তো তখন খেয়ালই করিনি। ওর ক্রিয়েটিভিটি ভালো আছে, মানতে হবে কিন্তু। হাই হাই হাই, হ্যালো হ্যালো, হাই, কিছু বলো তুমি। লোরা দিদি এদিকে তাকাও। দিদি ভাই দেখো দিদি ভাই কি বলছে। দিদি এখনই একটা ব্লান্ডার হতে চলেছে, তোমরা জাস্ট দেখো তাহলে বুঝতে পারবে ভালোভাবে। টাটা টাটা বুঝলাম, টাটা টাটা টাটা। এক তো আমি কুকুর অনেক ভয় পাই, তারপরে এই কুকুরটা যখন উনি বলল যে না অনেকটা ফ্রেন্ডলি, আমি ডাকলাম। তারপরে এইভাবে ভুকে দেওয়ার পর আর তো আমার সাহস হয়নি ওকে ডাকার বা ওর সাথে কথা বলার। বাট বলতে হবে একদমই মৌসুনি আইল্যান্ডের কাছে, কিন্তু অনেকটা পিসফুল, মানে একটা ফুল অন পিস ভাইব আসছিল ওই জায়গাটার থেকে। মনে হচ্ছে না টোটো চালাচ্ছি, মনে হচ্ছে গাছের উপর বসে আছি। ওটাই করছে তুমি, ঠিক আছে? টোটোটা চালাও তাহলে বোঝা যাবে। টোটোটা এই ঢুকে গেল। তোমার টোটোর পিছনে কটা মানুষ? একটা গাছ, গাছের ডাল। তোর পিছনে না এক সেকেন্ড, তুমি এরকম করে আমি এরকম ভিডিওতে ভালো আসবে। ইয়েস, নাইস নাইস পোজ। ইয়ে পোজ চেঞ্জ, পোজ চেঞ্জ। এটা কি ছিল? এটা কি? ওটা খোঁজা হচ্ছে। ইয়ে নাইস পোজ। নেক্সট নেক্সট পোজ। এটা ভুলভাল ভিডিও করছে আমি শিওর। এটা ভিডিও করছে না? না না, ফটো ফটো ঠিক আছে, ক্লিপ। নেক্সট পোজ পোজ। আমি এমনি বুঝে গেলাম। চড় মারছে তোমাকে। নেক্সট পোজ তুমি এখন মেরে দাও উল্টিয়ে। এ মজা 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 মজা। এখন বেরিয়ে যাচ্ছি। সিরিয়াসলি ওইটা টার্কি না না, ওটা হাঁস, ওটা হাঁস। দেখবি তোকে পিছনে দুবার দিকে দেখে আসে, তার ভিডিওটা আমি তুলবো। এই হাঁস, বড় হাঁস। এটা একটা রাজহাঁস।
এরপরেই আমরা চলে আসলাম আমাদের ক্যাম্পে, আর এসে দেখলাম খুব সুন্দর ইভিনিং ভাইব, ক্যাম্প ফায়ার অন হয়ে গেছে আর আমাদেরকে চা খাওয়ার জন্য ডেকেছিল। তো আমরা বসে পড়লাম ফায়ারের সামনে। ব্যাক সাইডে খুব সুন্দর গান বাজছিল আর আমাদের ইভিনিং স্ন্যাক্স চা, মুড়ি আর হলো পেঁয়াজি দিয়ে দিয়েছিল সবাইকে। সিন্স ঠান্ডাটাও অনেকটাই ছিল, তার জন্য আমরা ওখানে বসেই গানের মজা নিতে নিতে খাচ্ছিলাম আর কিছু গল্প করছিলাম, যেটা হয় আর কি বন্ধুরা একসাথে বসলে কি হয়, আড্ডা, গল্প, হাসি ঠাট্টা সব হচ্ছিল। চল মাথায় নে, মাথায় নে। এই যে যেখানে বনফায়ার হচ্ছিল সেই জায়গাটাই তৈরি হয়ে গেল আমাদের রাতের চিকেন, যেটা আমরা খাবো ওই চিকেনটার জন্য। জাস্ট ইভিনিং লাইক স্টার্টার হিসাবে খাবো, তো ওই জন্য চিকেনটা রেডি হচ্ছিল। খালি আমাদের না, দেখতেই পাচ্ছ ভাগে ভাগে রেডি হচ্ছিল, সবাই দিয়েছিল, কেউ 1 কেজি কেউ 2 কেজি, তো ওই হিসাবেই রেডি করছিল ওরা। এদিকে না ভাই, 2টো লেগ পিস তোমাদের। এই দেখো, ব্যাপারটা কি, এটা তো কাঁচা। না না, ওই লেগ পিসটা এপারে ছিল বলছি। না না, ওটা ওপারে 1 কিলো না, ওটা তোমাদের। এই তো লেগ পিস 2টো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে তো চিকেন হচ্ছিলই, তার সামনেই হচ্ছিল অনেক নাচা গাওয়া সব কিছু, সবাই মজা করছিল, একটু উইকেন্ড এনজয় করছিল বলতে পারো। অ্যাজ ইউজুয়াল সবাই সাথে আমরাও বসেছিলাম, আমরাও একটু রিল্যাক্স করছিলাম। সিন্স ঠান্ডার দিনে গেছিলাম, ঠান্ডার সময় আগুনের পাশে বসতে তো ভালোই লাগে। আর দেখো এনভায়রনমেন্টটা কি ভালো হয়েছিল, সবাই বসে একটু রিল্যাক্স করছিল, কথা বলছিল আর সবাই জায়গাটার মজা নিচ্ছিল। বাট অ্যাজ ইউজুয়াল ব্যাকগ্রাউন্ডে অনেক কথাই বলেছিলাম যেগুলো তোমাদেরকে শোনাতে পারছি না, বিকজ কপিরাইট লেগে যাবে। এটা অনেক বড় ইস্যু, বিকজ পিছন দিকে অনেক বড় ডিজে বক্স বাজছিল আর খুব জোরসে সাউন্ডটা আসছিল। অনেক দিন পরেই সবাই সাথে এইভাবে দেখা, আড্ডা, মজা, গল্প, রাত কাটানো, তো অনেক কথা বেরিয়েছিল, অনেক কথা ডিসকাসও হচ্ছিল, নাচা, মাঝে মাঝে একটু গান গাওয়া, নাচা, আনন্দ করা, এসবও চলছিল। আমাদের মাংসটা প্রায় রেডি হয়ে গেছিল, এরপর আমরা খেতে যাব, বিকজ আর তো থাকা যাচ্ছিল না টেস্টি মাংস দেখে। আমাদের ফাইনালি ইয়ামি চিকেন চলে এসেছিল আর আমরা নিয়ে চলে এসেছিলাম আমাদের টেন্টে, সো দ্যাট আমরা বসে আরামসে গল্প মেরে খেয়ে নিই, তারপর বেরিয়ে যাব। এইটা ছিল হলো আমাদের টেন্ট খোলার পর ভিউজ। রাত্রেবেলা বোঝা যাচ্ছে না, বাট দিনের বেলা প্রপারলি বোঝা যায় যে খুললেই ডাইরেক্ট সমুদ্রের জল দেখা যাচ্ছিল।
আর সেটাই এনজয় করতে আমরা গেছিলাম। আর দেখো রাত্রেবেলাও ঢেউগুলো কত বড় বড় আসছিল। রাত্রেবেলা অনেকটা জল বেড়ে চলে এসেছিল, বাট দিনের বেলা এতটা জল আসছিল না, দিনের বেলা অনেক দূর অবধিই থাকছিল জল। আর এটাই একটু দেখে ফিল করছিলাম যে প্লিজেন্ট ওয়েদারটা, সেটাকে। এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তোমরা দেখে যদি তোমাদের একটু হলেও ভালো লাগছে বা তোমাদের ফিল হচ্ছে যে কিছু ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করতে পারছি, তাহলে একটা লাইক শেয়ার জরুর করবে। আর দেখেছো কি সুন্দরভাবে আনান্যা ওই ইনস্ট্রুমেন্টটা বাজালো, লাস্টেও এন্ডিং করছে ও একটা সুন্দর গান গেয়ে। তোমরা শোনো আর সেটার মজা নাও। টিল দেন টাটা বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ভেরি সুন। হ্যাঁ আগের বছর 23-এ দার্জিলিং ভিউয়ের ওই এখানে আছে দারুণ মজা আছে। আমি একে 8 দিনই দেখি, কিন্তু আমি ওর জন্য যেখানে ফ্রেম বানিয়েছি ও সেখানে এসে বলতে আমি তবে উনি পাখিটা বেরোচ্ছে বেরোচ্ছে, উনি ওনার একটা ডাল পুরো সিগনেচার করে রেখেছেন, ওখানেই ডেসে বসে ছবিটা দেখবার মতো ছবি।